शरण्यकम्बुरुपे गौरी नारायणे नमस्तुस्यै नमो नमः। শঙ্কপুর অধিপতি নারায়ণদানী এসেছি বাণিজ্য কারণে, বেশ কিছুদিন গত হলো, তাই বাণিজ্য করে ফিরে যেতে হবে আমাকে ঘরে। কারণ নিশীতে স্বপ্ন দেখেছি আমার অর্ধাঙ্গিনী সুশীলা সে নাকি বড় অসহায় হয়ে পড়েছে। তাই ঘুমের ঘরে আমাকে কেঁদে কেঁদে বলছে, স্বামী গো তুমি আর বাণিজ্য করো না, যত শীঘ্রই পারো তুমি ঘরে ফিরে এসো, আমি বড় অসহায় হয়ে পড়েছি। এই বিপদের মাঝখানে তুমি যদি আমার পাশে না থাকো তাহলে তাহলে আমাকে কে দেখবে? তাই তুমি আর দেরি করো না স্বামী, তাড়াতাড়ি তুমি ঘরে ফিরে এসো। আমি তো ভেবেছিলাম অন্য কিছু, ভেবেছিলাম এই যে বাণিজ্য করতে এসেছি আর আমি ঘরে ফিরে যাব না। না যাবার উদ্দেশ্য কি? দীর্ঘ 20 বছর গত হলো আমি বিবাহ করেছি, এখন পর্যন্ত সন্তান সন্ততি আমার নেই, বাবা ডাক আমি শুনতে পাইনি। যার জন্য আমার শঙ্কপুরে আমার পাইট পিয়াদা এবং আমার গ্রামবাসী সকলে আমাকে বলে বন্ধা। যারাই আমার অন্ন খেয়ে মানুষ হয়েছে তারা আমাকে বলে এই বন্ধা সদাগরের মুখ দেখলে আমরা পেট ভরে খেতে পাই না, আমাদের যাত্রা অশুভ হয়ে যায়। আমরা যদি কোথাও যাই তাহলে এই সদাগরের মুখ দেখলে সেখানে গিয়ে আমাদের যাত্রা সফল হয় না। যার জন্য ঘৃণায় লজ্জায় সবকিছু ত্যাগ করে চলে এসেছিলাম আমি বাণিজ্য করতে, যে এই বাণিজ্যই হবে আমার শেষ। কিন্তু হলো না, ঘরে আমাকে ফিরে যেতেই হলো। কারণ আমার ছাড়াই আমার স্ত্রীর আর কেউ নেই। এই বিপদের মাঝখানে যদি আমি আমার স্ত্রীর পাশে না দাঁড়াই তাহলে কে দেখবে তাকে? যার জন্যই তো আমাকে ঘরে ফিরে যেতে হচ্ছে। কোথায় রে মাঝি? মাঝি মংলু, এদিকে আয় বাবা। কি বাবু দুশ্চিন্তা মনে হচ্ছে যে? হ্যাঁ রে মাঝি, সত্যি বলছি দুশ্চিন্তা। কেন জানি? কেন? আমি আজ ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি রে। কি স্বপ্ন দেখলেন? তোর রানীমায়ের। ওই রানীমার স্বপ্ন দেখলেন? হ্যাঁ, তোর রানীমা বড় বিপদে পড়েছে, তাই আমাকে ঘুমের ঘরে কেঁদে কেঁদে বলছে, স্বামী গো তুমি আর বাণিজ্য করো না, তাড়াতাড়ি তুমি ঘরে ফিরে এসো, নইলে হয়তো আমি মারা যাব। বাবু তবে তো খুব শীঘ্রই ছুটে যেতে হয়। শীঘ্রই বলতে এক্ষুনি, এই মুহূর্তে। সমস্ত মাঝিদের বলে দে নিজের নিজের ডিঙ্গায় পাল তুলে দেবে এবং নোঙর তুলে দেবে, আর বিজয় পতাকা উত্তোলন করে সকলে ডিঙ্গা ছেড়ে দেবে। তাই হবে বাবু। আরেকটি কথা রে মাঝি। কি বাবু? এই দেশ ছেড়ে তো আমরা চলে যাবো, আর কোনোদিন বাণিজ্য করতে আসতে পারবো কিনা জানি না। হ্যাঁ হ্যাঁ, তবে এই দেশের কিছু নিত্য নতুন খাবার আছে। সেগুলো কি? সেগুলো আমাদের দেশে পাওয়া যায় বাবা, কিন্তু আমাদের দেশের এই ধরনের স্বাদ নয়। কেমন কি জিনিস জানিস? কি জিনিস? যেমন এই দেশের ইলিশ মাছ। আচ্ছা, এই দেশের ইলিশ মাছের খুব স্বাদ বাবা। ও, তাই ঠাকুরকে বলে দে ইলিশ মাছের কালিয়া বানাতে। আচ্ছা। আর এই যে এই দেশের ওই যে লাল আলুগুলো নেই বাবা, ও লাল আলুগুলো, আচ্ছা, ওই লাল আলুর চোখা, এই দুটো বলবো? হ্যাঁ, আমাদের দেশে পাওয়া যায় কিন্তু এত স্বাদ নয়। তাই বলছি আর কোনোদিন আসতে পারবো কিনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ভাগ্যে জুটবে কিনা। ঠিক ঠিক ঠিক। তাই এই খাবার খেয়ে যাব, যতদিন বেঁচে থাকবো আমাদের মনে থাকবে। ঠাকুর মশাই, সকালে যেগুলো ইলিশ মাছ আনা হয়েছে ওগুলোকে সুন্দর করে আগুন দিয়ে পুড়িয়ে কালো কালো করবে, বুঝলে? আর আলুগুলো যে আছে কি করব? আলুটা ছিলে ফেলে দিবে, শুধু চোখাটা নিবে। ওটাই আজকে উন্নত মানের খাওয়া হবে, বলে দিয়েছি। ইলিশ মাছকে পুড়িয়ে কালো করতে হবে, তবেই হবে কালিয়া। আর আলুকে ছিলে ফেলে চোখাটা নিতে হবে, সেটাই তোর বাবু খাবে। চোখা, ওটাই হলো চোখা। চোখা। হ্যাঁ রে, এতদিন ধরে আমার সঙ্গে থেকে ভাষা বুঝিস না কেন? আরে বাবা, ইলিশ মাছকে পুড়িয়ে কালো করে দিলে খেতে পারবি?
নাহলে কালিয়া হবে না তো। এই কপাল পর আবার আমরা ডিঙ্গা ছেড়ে দেবো। ঠিক আছে। এবার হচ্ছে তোর পালা। হ্যাঁ, তোর পালা রে। আপনি দেশে যাবেন তো আমাকে নিয়ে যাবেন না? আমি তোকে নিয়ে যাবো না? এত কিছু হয়ে গেল, এবার আমাকে পালাতে বলছেন। কোথায় পালাবো আমি? আরে বাবা, আমি তোকে পালাতে বলিনি। তবে? পালা মানে বুঝিস না? পালা বলতো এখানে কি হচ্ছে রে? ও, এটা মনসা গানের পালা হচ্ছে। মনসা গানের পালা। হুম। এই ধরনের একটা পালা, ধর তুই একটা গান গাইবি, সেটাও একটা পালা। ও, তাই সমস্ত মাঝিকে আনন্দ দিতে দিতে নিয়ে যাবো দেশে। তাই তোকে বললাম একখানা সুন্দর করে সারি গান গা। হ্যাঁ ঠিক আছে বাবু। তবে মাঝি ভাইরা একসঙ্গে সারি গান গাইতে গাইতে সকল মিলে বৈঠা মেরে চলো, দেশে ফিরে যাই। হ্যাঁ, জীবন নদী নাইয়া রে, এই ভবের খেলা সাঙ্গ হবে সুযোগ, নিয় পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া। মাঝি ভাই চলো, আনন্দ করতে করতে দেশে ফিরে চলো। জীবন নদীর মাইয়া রে, ভবের খেলা সাঙ্গ হবে সুযোগ, নিয় পার করিয়া রে আমার জীবন নদীর মাইয়া, আমার জীবন নদীর মাইয়া।
মাঝি আহ, কি ব্যাপার রে মাঝি? হঠাৎ করে মাংস পচা একটা গন্ধ আসছে না? তা তো ঠিক। কিন্তু এই দুর্গন্ধটা কোথা থেকে আসছে রে? এর আগে তো এই গন্ধটা ছিল না। কিন্তু- নৌকার মধ্যে তো কিছু মরে পচে নেই। না না না, সকালে নৌকো পরিষ্কার করে দিয়েছি। তাছাড়া নৌকার মধ্যে থাকলে তো এই গন্ধটা আগেই পাওয়া যেত। হ্যাঁ। মাঝি হ্যাঁ। আস্তে আস্তে গন্ধটা বেশি আসছে। সত্যি। আরে, এই মাঝি আহ, ওই যে অদূরে দেখতে পাচ্ছিস আচ্ছা, এটা প্রদীপের মতো যেন কি জ্বলছে। ওটার কথা বলছেন? ওটা বুঝতে পারছেন না? কি? এই যে বৈকাল টাইমটাতে যে বৃষ্টিটা হলো আচ্ছা, আজকে, আজকে মানে বৈকালে বৃষ্টি হ্যাঁ হয়েছে। বৃষ্টিটা যে হলো, তো কোথাও কোথাও হয়তো হয়েছে, কোথাও কোথাও হয়নি। তার জন্য ভগবান কিন্তু উপর থেকে নেমে এসেছে মাটিতে। ভগবান নেমে টর্চ লাইট মেরে মেরে দেখছে যে কোথায় জল পড়েছে আর কোথায় পড়েনি। বৈকাল 3টা-4টার দিকে বৃষ্টি হয়েছে। এবার কোথায় বৃষ্টি পড়েছে কোথায় হ্যাঁ। পড়েনি, যার জন্য ভগবান উপর থেকে এসে টর্চ লাইট মেরে দেখছে যে এখানে পড়েছে এখানে পড়েনি। মারবো টেনে একটা চড় হারামজাদা। ভগবান নেমে আসবে এখানে। আরে মাঝি, হ্যাঁ, এটা অন্য কিছু নয়। মনে হচ্ছে আমরা বাণিজ্য করে দেশে ফিরে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ, আর আমাদেরকে আক্রমণ করতে আসছে, কারণ আমাদের সবকিছু লুট করে নিয়ে যাবার জন্য। তাহলে তো সতর্ক হয়ে থাকতে হ্যাঁ, হবে। সতর্ক বলতে কি, আমি ওটা দেখতে চাই কোন জিনিস ভেসে আচ্ছা আছে। ঠিক আছে, ঘেরাও কর, দাঁড়াও। আচ্ছা অমন করে আপনাদের ডিঙ্গা দিয়ে আমার এই ভেলাকে ঘিরে ধরেছেন কেন গো? কে তুমি, মানব না দানব? আমি কি জন্মে দুঃখিনী? আরে কে তুমি কা হারো নারী, বলো কন্যা ছোট করি। কে? কে তুমি কা হারো নারী, বলো কন্যা সত্য করি। কোথায় বা ঘর কিনা মতো মাহারো গো। কোথায় বা ঘর কি নাম তোমার? আমিও জানি না করে ভালো ও বাচস্পতি পিতা হয় মাতার নাম মেনো গাবে নারী গো। মাতার নাম মেনো গাবে নারী। পূজারী নগরে ঘর, পিতা বাচস্পতি সদাগর, মায়ের নাম মেনকা বেনারী। হ্যাঁ রে মাঝি, বাবু এ তো আমাদের শঙ্করপুর থেকে বহু দূরে। অনেক দূরের পথ। আচ্ছা মা, তোমার বক্ষে ওটা কি গো? এই হচ্ছে আমার মৃত্যু স্বামী। তোমার মৃত্যু স্বামী? হ্যাঁ। কিভাবে মারা গেছে মা? বাঁশের ঘরে সর্পের আঘাতে স্বামীর মৃত্যু হয়েছে বাবু গো। তাই তুমি তোমার এই মৃত্যু স্বামীকে নিয়ে এই ভরা গঙ্গার জলে আমি যাব সেই কনক দেবপুরে, কনক দেবপুরে? সেখানে গিয়ে স্বামীর প্রাণদানে ফিরে নিয়ে আসবো। হয় না মা, এ তোমার ভুল ধারণা। কারণ যেই মানুষ একবার মারা যায় সেই মানুষ দ্বিতীয়বার আর ফিরে আসে না মা। সাবিত্রী একদিন সত্যবাণীকে ফিরিয়ে এনেছিল বাবু। তুমি সাবিত্রীর মতো হতে চাইছো, কিন্তু সাবিত্রী তো মুহূর্তের মধ্যে যমরাজের সঙ্গে তর্ক করে তার স্বামীকে ফিরিয়ে নিয়েছে। তাছাড়া তোমার স্বামী মাংস খসে পচে গেছে, আর এই অবস্থায় কি করে তোমার স্বামী জীবিত হবে? আমি ফিরে নিয়ে আসবো বাবু গো। তোমাকে একটা কথা বলবো মা, বলুন। মনে কিছু করো না মা। দেখো মা, আমি 20 বছর আগে বিবাহ করেছি। ঘরে আমার স্ত্রী ছাড়া কেউ নেই, সকলেই আমাকে বন্ধা আটকুড়ে বলে। তাই এই বন্ধা নাম ঘুচাবার জন্য আমি তোমাকে যদি আমার মেয়ে করে আমার ঘরে নিয়ে যাই, তুমি যাবে না মা? বাবু গো, আপনি যে আমাকে এই কথা বলেছেন আমি মন থেকে শান্তি পেয়েছি, কিন্তু
আমি আপনার সঙ্গে যেতে পারবো না। তুমি আমার সঙ্গে যাবে না? যাওয়ার যদি হতো ফিরে যেতাম আমি আমারই মাতা পিতারই ঘরে। তাহলে তুমি তোমার স্বামীর প্রাণদান দিয়ে এই জগতের মাঝে তুমি দেখাতে চাও যে আমি একটা সতী? হ্যাঁ রে মাঝি, আমি তো বাবাই অনেক সতীর নাম শুনেছি। মেয়েদের স্বামী মারা যায়, হ্যাঁ মারা যায়, এটা সকলেই জানে, আমিও জানি। হ্যাঁ জানেন, কিন্তু কিন্তু বাসর ঘরে নয়। এটাও তো একটা কথা। যেমন সতী ছিল কুন্তী, ছিল আরো অহল্যা, তারপরে সতী এলো দ্রৌপদী, আরো এলো সাবিত্রী। এটা বাবা কেমন সতী? আরে তুমি আবার কেমন সতী? বাসর ঘরে মরলো সতী। তুমি আবার কেমন সতী? বাসর ঘরে মরলো সতী। সতী নারী প্রতি তোমার দেহে লাগো, সতী। সতী নারী প্রতি তোরে। বাবা গো, সবই আমারই কপাল। ভাগ্য তো সে স্বামী মরেছে বাসরে ঘরে মা, বলে আপনি এভাবে আমাকে লালছনা দিচ্ছেন। না মা, তোমাকে লালছনা আমি দিতাম না, কিন্তু কাজে কর্মে দিতে বাধ্য হলাম। তোমাকে আমি এত অনুরোধ করে বললাম যে চলো মা তুমি আমার ঘরে, তোমাকে আমি মেয়ের মতো করে রাখবো, কিন্তু তুমি আমার কথা শুনলে না বলে আমি বলতে বাধ্য হয়েছি। না, তবে যাক মাঝি, সত্যি আমি বুঝতে পেরেছি হ্যাঁ হ্যাঁ, মেয়েটার তার স্বামীর উপরে ভরসা আছে। ভরসা আছে। আমার মন বলছে ও ওর স্বামীকে ফিরিয়ে আনতে পারবে। ঠিক, অনুমান ঠিক। তাহলে কি করব? ছেড়ে দিতে হবে। দাঁড়া দাঁড়া, ছেড়ে তো দেবো। হ্যাঁ, মেয়েটা তো পরিচয় দিয়েছে ওর বাবা মায়ের। বাবার বাড়ি। তো স্বামী যখন আছে তো বিয়ে তো হয়েছে অবশ্যই। আচ্ছা বলো তোমার বিয়ে কোথায় হয়েছে গো? আমার বিয়ে হচ্ছে চম্পানি নগর। চম্পকনগর? হ্যাঁ তুমি চম্পকনগরের কুলবধূ? হ্যাঁ বাবু। তুমি মিথ্যে কথা বলছো না তোমা? না না বাবু। মাঝি, বাবু, মেয়েটা কি বলছে রে? এটা একদম মিথ্যে কথা বলছে। চম্পকনগরের কুলবধূ? আমরা চিনতে পেতাম না। আর তুই তো সকলকে চিনিস। হ্যাঁ, আমার তো শঙ্করপুরে বাড়ি, শঙ্করপুরের পাশে হচ্ছে চম্পকনগর, হ্যাঁ। সেটা হচ্ছে আমার জামাইবাবুর বাড়ি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলো তো মা, তুমি যখন বলছো তোমার চম্পকনগরের শ্বশুর ঘর, তাহলে তোমার শ্বশুরের নাম কি? আমি তার পুত্রবধূ হয়ে কি করে বলবো শ্বশুরের নাম? তুমি ইঙ্গিতে বলো। বেশ, তাই হবে। ওগুলো তার মাঝে রয় পূর্ণিমাতে পুরিল হয়। লঘুতার মাঝে রয় পূর্ণিমাতে পুরিল হয়। সেই নামে শ্বশুরি সদা বড় গো। মাঝি, লক্ষ তারার মাঝে রয় পূর্ব ভাগে উদয় হয়, সেটা সেও নাম শ্বশুর তাহার। সেটা হচ্ছে ম্যাগ। ম্যাঘ? হ্যাঁ, ম্যাগ। আরে ম্যাঘ যদি উঠে তাহলে কি তারা দেখতে পাওয়া যাবে? না না না, দেখুন। লক্ষ তারার মাঝে রয় পূর্ব ভাগে উদয় হয় পূর্ণিমাতে। এরকম বড় উঠে যে চাঁদ হবে বাবা। হ্যাঁ ঠিক, হ্যাঁ, চাঁদ। চাঁদ। তাহলে কি তোমার শ্বশুর ঠাকুরের নাম চাঁদ? হ্যাঁ বাবু গো, ওই চম্পানির অধীশ্বর আমার শ্বশুর সদাগর। দাঁড়াও, তুমি মিথ্যে কথা বলার জায়গা পাচ্ছ না। এই আপনি কি বলছেন? তুমি চম্পকনগরের অধীশ্বরের পুত্রবধূ? হ্যাঁ। আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না, কারণ মাঝি, তার তো ছয় ছেলেটা আগেই মারা গেছে। হ্যাঁ, আগে মারা গেছে। বহুদিন আগে। হ্যাঁ, কিন্তু এ যে বলছে আমি অধীশ্বরের পুত্রবধূ, কি বাবু। করে তাকে আমি বিশ্বাস করি? বাবু, মিথ্যে, একদম পুরোপুরি মেয়েটা মিথ্যে কথা বলছে। নিজেকে বাঁচার জন্য ও মিথ্যের আশ্রয় নিচ্ছে। তুমি সত্যি বলছো চাঁদের পুত্রবধূ তুমি? হ্যাঁ বাবু। চাঁদের পুত্রবধূ যদি তুমি হও, তাহলে বলো দেখিনি তোমার শাশুড়ি মায়ের নাম কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কই হলুদ বড় রঙ্গ হয় মা বন্দির করিনি জয়। আরি সেই নামে
বোনদের কর্ণে অলংকার হয়ও সেটা হচ্ছে পিতল, পিতল আর একটা সিটি গোল্ড। সিটি গোল্ড অধিক মূল্য বলেছে, এটা কি তোর জানা নেই? মানে বেশি দাম, হ্যাঁ তার মানে সোনা হবে। সোনা, হ্যাঁ। তাহলে কি তোমার শাশুড়ি মায়ের নাম সোনা? ওই নামে আকার যুক্ত করুন। ওই নামে আকার, ওই নামে আকার দিলে তো হবে দিদি আমার সনেকা। মাঝি কি বাবু? তার মানে আমার দিদির কথা বলছিল, আমার দিদির বউ মানে কি? এটা হ্যাঁ, মেয়েটা তো সত্যি সত্যি একেবারে মিথ্যে কথা বলছে। বাবু, বাবু কি? ওই যে যেই মেয়েটা যে ছেলেটাকে বিয়ে করেছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে মা, আবার তুমি আমার সামনে মিথ্যে কথা বলছো? না বাবু, দেখো মা, বর্তমানে তুমি ধর্মের পথে বেরিয়েছো, ধর্মের পথে নামলে মিথ্যে কথা বলতে হয় না মা। আর ধর্মের পথে নেমে যদি মিথ্যা কথা বলো তাহলে এর চাইতে পাপ আর বেশি কিছু হয় না না। বাবু, এই সত্য। এ সত্য? হ্যাঁ। তুমি সনেকার পুত্রবধূ। পুত্রবধূ? আরে মাঝি বলছে এটাও সত্য। আমি কি করে মেনে নিতে পারি যেই সনেকার বৌমা চন্দ্র সূর্য তারার মুখ দেখে না, আর তার বৌমা ভাসবে এই ভরা গঙ্গার জলে? ওটাই বলছি যে আমি তার কনিষ্ঠ পুত্রবধূ বাবু গো। আরে কনিষ্ঠ মানে ছোট। ওই জানোয়ারটা তো আবার বিয়ে করেনি? আরে জিজ্ঞেস করেন না আগে নামটা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার স্বামীর নাম বলো তো কিনি। আমার স্বামীর নাম হ্যাঁ, তোমার স্বামীর ওগো 14 বছর অনাহারে ইন্দ্রজিৎকে যেই বা মারে হ্যাঁ। সেও নাম নাকি স্বামী তাহার। এটা বুঝলেন না? বলতো রে, ইন্দ্রজিৎকে কে বধ করেছিল? সারি সারি ভাবে বাদর গেছিল, ওর সঙ্গে জম্বুবান ছিল, আর তাকে একমাত্র মেরেছিল জয় শ্রীরাম, হনুমান মেরেছিল। আর তুই একটা মুখ পুরাই হনুমান। আরে গাধা, যেই হনুমান দিনে 14 বার খেত সে 14 বছর অনাহারে থেকে ইন্দ্রজিৎকে মেরেছিল। এটা 14 বছর অনাহারে ছিল একমাত্র লক্ষণ। লক্ষণ। তাহলে কি তোমার স্বামীর নাম লক্ষণ? ওই নামে অলঙ্কার যুক্ত করুন। ওই নামে অলংকার, ওই নামে অলংকার হচ্ছে লক্ষিন্দর। তোকে বলেছি না ওই জানোয়ারটার নাম আমার সামনে কোনোদিনের জন্য নিবি না। ওই জানোয়ারের নাম শুনলে আমার আপদ মস্তক ঘুরে যায়, পায়ের তলা থেকে মাটি সরে যায়। এই যে তাহলে মাঝি আমার যেটা বলেছে সেটাই ঠিক। হ্যাঁ বাবু, তুমি তুমি লক্ষিন্দরের স্ত্রী? হ্যাঁ। মাঝি হ্যাঁ, এই কি? অপমানের সুযোগ, অপমানের প্রতিশোধ নেবার সুযোগ। কেমন দাঁড়া। মানে? এই যে তোমাকে বলছি, আশা করি তোমার শাশুড়ি মায়ের মুখে শুনেছো তোমার মামা শ্বশুর বলে কেউ আছে? মামা শ্বশুর? হ্যাঁ, মামা শ্বশুর, নাম তার নারায়ণদানি। কই না তো। শুনোনি? তাহলে শুনো, আমি আমার পরিচয় দিচ্ছি তোমাকে। আমি অন্য কেউ নই, আমি হচ্ছি তোমার মামা শ্বশুর নারায়ণদানি। আপনি? আরে মাঝি, কি ব্যাপার রে? মেয়েটা আমার পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে মাথায় ঘুমটা দিল অমন করে। হয়তো লজ্জা পাচ্ছে কিসের লজ্জা? আপনাকে দেখে। আমাকে দেখে? হ্যাঁ। এই যে এইভাবে তুমি মাথায় ঘুমটা দিলে যে? মামা গো, আপনি তো বললেন আমার মামা শ্বশুর আপনি। মামা শ্বশুর সম্বন্ধেরই বড়, তাই মাথায় ঘুমটা দিয়ে তাকে সম্মানই করা হয়। না, মাথায় ঘুমটা দিয়ে তোমার সম্মান আমি চাই না। কেন? শোনো, আমি তোমার মামা শ্বশুর নই, বর্তমানে দাঁড়িয়ে আছি আমি একটা তোমার অসুর। মামা কেন? এ আপনি কি বলছেন মামা গো? হ্যাঁ, আমি তাই ঠিক বলছি। কেন বলছেন? কিন্তু ওই যে ওই জানোয়ারটা, আমার স্বামী হ্যাঁ যেই জানোয়ারটা মরে তোমার কোলে ঘুমিয়ে পড়ে আছে, কি করেছে আমার স্বামী? এই জানোয়ারটা একদিন আমার স্ত্রীকে অপমান করেছিল। অপমান? আমার স্ত্রী গিয়েছিল সরোবরে স্নান করতে,
আর ওই পশুটা গেছিল খেলাধুলা করতে। আমার স্ত্রীকে দেখে আমার স্ত্রীর রূপে পাগল হয়ে আমার স্ত্রীর উপরে করেছিল চরম অন্যায় অত্যাচার। ভেঙেছিল কাকের কলস, ছিঁড়েছে গজমতি হার, আরো ছিঁড়েছে শাড়ির অঞ্চল। শুধু তাই নয়, তার চাইতে বড় অপরাধ করেছে, বদনে করেছে দন্তাল। আমার মামা ও কথা আরে বলবেন না মামা, ও কথা বলবেন না। শোনো, আমার স্ত্রী কেঁদে কেঁদে বলেছিল ওই জানোয়ারটাকে, লক্ষিন্দর রে আমি হচ্ছি তোর মামিমা। মামিমাকে এহেন বাণী বলতে নেই বাবা, মামিমা হচ্ছে মায়ের সমান। কিন্তু এই জানোয়ারটা কোনো কথাই শোনেনি। তাই আমার স্ত্রী ঘরে ফিরে এসে আমাকে বলেছে, স্বামী গো, তোমার ভাগ্নে লক্ষিন্দর আমার উপরে এহেন অন্যায় করেছে। এই অন্যায়ের যদি তুমি বিচার না করে দাও, তাহলে আমি এই মুখ দেখাবো না, আমি গঙ্গার জল আমার জীবনকে ত্যাগ করব। আমি আমার স্ত্রীকে কথা দিয়েছি, সুশীলা, যেইভাবে লক্ষিন্দর তোমার উপরে অন্যায় করেছে, যদি আমি কোনোদিন সুযোগ পাই, তাহলে তোমার অন্যায়ের আমি প্রতিশোধ নেব। প্রতিশোধ? ওই জানোয়ারটা তো মরে গেছে, হ্যাঁ, ওর কাছে তার প্রতিশোধ নেওয়া যাবে না। তবে কার কাছে নেবে? প্রতিশোধ নেব ওই জানোয়ারটা যাকে বিয়ে করেছে। দাঁড়ান। এই অন্যায় করবেন না। আচ্ছা, একটা কথা জানেন তো, কি? ধরেন আপনাকে কুকুরে কামড় দিয়ে দিল, তো আপনি কি ঘুরে কি কুকুরটাকে কামড় দেবেন? কুকুরে আমাকে কামড় দিল, হ্যাঁ, কামড় দিয়ে দিল, কুকুরকে আমি ছেড়ে দেবো? হ্যাঁ রে, কুকুর আমাকে কামড় দিল, কুকুরের দাঁত আছে আর আমার দাঁত নেই। আপনিও কামড় দেবেন? মামা গো, স্বামী নেই অন্যায় করেছি, এর শাস্তি আপনি আমাকে দিতে হ্যাঁ, চান? তোমাকে? না, তোমাকে সেই শাস্তি দিতে হবে। খবর করে আপনি ও কথা বলবেন না। স্বামীর পাপের প্রায়শ্চিত্ত তোমাকেই করতে হবে। দাঁড়ান। কি হলো? মেয়েটাকে যদি কাছে পেতে যান, এইভাবে বড় জোরে কথা বললে মেয়েটা ভয় পাবে না? কি করবো? মেয়েটাকে সুন্দর করে বুঝিয়ে বলতে হবে। কিন্তু তুই কি পারবি বুঝাতে? কেন পারবো না? আরে আমার কথা তো মেয়ে তো রাজি হচ্ছে না। আমি আছি তো। তুই আছিস? হ্যাঁ, তাহলে যা, গিয়ে বল, হ্যাঁ। কিন্তু আমি অপমানের প্রতিশোধ চাই। শোনো মা, তুমি কে আমি জানি না, কিন্তু বিয়ে করো না মা। এই তুমি কি বুঝছো মাঝে ভাই? তুমি আমার বাবুকে বিয়ে করবে না? না বিয়ে করবে না? না বিয়ে করবে না? না না না, বিয়ে যখন করবে না, তো এখানে কি করছো? চলে যাও। তুমি আমার বাবুকে বিয়ে করবে না? বিয়ে করবে না? বিয়ে করবে না তো এখানে কি করছে? ভেলা নিয়ে ভেসে চলে যাবে। ও ভেলা নিয়ে ভেসে চলে যাবে, আর আমি তোর মাকে বিয়ে করে প্রতিশোধ নেবো। ধরে এই যে ধরে মা, আপনি এইভাবে ও কথা বলবেন না। ক্ষমা, আরে এইভাবে তো ক্ষমা চেয়েছিল আমার স্ত্রী, ওই জানোয়ারটার কাছে ক্ষমা করেনি, তাই তুমিও ক্ষমা পাবে না। আপনি আমাকে ছেড়ে দিন মামা গো। ছেড়ে দেবো? হ্যাঁ। প্রয়োজন হলে আমি জোর করে তোমাকে ও তুলে নিয়ে আসবো। মামা, আপনি দাঁড়ি গো, আমি জানি, কিন্তু তোমার কাছে নয়। আপনি দাঁড়ি গো বললাম তো, জানি আমি বলে, তোমার কথাই জানি না। আর একে তো ভাগি নেব মামা, কুলবোধনা। ভাগ নেবো? আমি মানি না। চলেছো? চলেছো বলছি তুমি, ভাড়া দিলে। ওগো জানি পারো, করেছিল লঙ্কালঙ্কেশ্বর। আমাকে রাবণের কথা বলছে? মামা গো, একদিন নারী ধর্ম করেছিল লঙ্কালঙ্কেশ্বর। তাহারে পাপে স্বর্গে গেল তার বংশধর। শোনো সুন্দরী, আমি যদি মরে যাই, মরে যাব, তবু
তবু আমার স্ত্রীর অপমানের প্রতিশোধ নেব। আরে ছাড়িব না, ছাড়িব না, করব তোমায় দিয়ে। এই বউ সাজাইয়া নয়ে যাব আমি, আমার সম্পর্ক কাকে ধরে টেনে রেখেছিল রে? বেঁচে গেলেন। কেন? নৌকো থেকে জলে পড়ে যেতেন। জলে পড়ে গেলে জলে পড়ে গেলে মারা যেতেন না? আমি মরে যাব, হ্যাঁ। তবু ওকে ছাড়বো না, আমি প্রতিশোধ নেব। মরে যাবেন তাও? হ্যাঁ। না মামা, এই অন্যায় কাজ করবেন না। পৃথিবীর বুকে তাহলে সম্পর্ক মনে করে যিনি থাকবে না মামা গো, এই অন্যায় আপনি করবেন না। অন্যায় যখন তোমার স্বামী করেছে, সেই অন্যায়ের প্রতিশোধ নেবার জন্য আমি সবকিছু করতে পারি। অভিশাপ করলাম আপনাকে মামা, দুই নাইনি হরণ করে নিলাম, অগ্নিবার নিক্ষেপ করিলাম। আগুন আগুন মাঝি, আগুন পুড়ে গেল, জ্বলে গেল, আগুন মাঝি, আগুন আগুন। আচ্ছা, আপনি যে আগুন আগুন চিৎকার করছেন, কোথায় আগুন? মাঝি রে, আমি তো দেখতে পাচ্ছি না আগুন। মাঝি, হ্যাঁ। এই আগুন তুই দেখতে পাবি না বাবা। এই যে অভিশাপের আগুন রে, এই অভিশাপের আগুন আমার সর্বঙ্গ দাউ দাউ করে জ্বলে যাচ্ছে বাবা। বাবু দেখতে পাচ্ছেন না? মাঝি, হ্যাঁ। আমি যার চোখে দেখতে পাচ্ছি না বাবা। দেখতে পাচ্ছেন না? না রে। যাক বাবু, ভালোই হলো। ভালো হলো বলতে? হ্যাঁ। কি করে ভালো হলো? সকালে যখন আপনি আর আমি বাড়ি যাব কি না, হ্যাঁ, একখানা থালা দিয়ে নিব, আর মোদিপুর স্ট্যান্ড থেকে, বুঝলেন, কি করবি? গাড়িতে তো চাপতে পাবো না, হাঁটতে হাঁটতে যেতে হবে। আমি খালি একটা কথা বলবো, কি জানেন? কি বলবি? দয়া করে তোমরাও গো একটি পয়সা দেবে গো। আর আপনি কি বলবেন জানেন? কি বলবো? অন্তর কান্দালি বাপ জাদু। মাঝি, তুই আমাকে রহস্যর পাত্র ভেবে নিলি? মাঝি, সত্যি আমি ভুল করেছি। স্ত্রীর কথাই উত্তেজিত হয়ে ভাগ্নে বইয়ের উপরে আমি চরম অন্যায় করেছি। এই অশ্লীল ভাষা বলার কারণে আজ ভাগ্নে বইয়ের অভিশাপে আমার সর্বঙ্গ দাউ দাউ করে জ্বলে যাচ্ছে। মাঝি, মাঝি, হ্যাঁ। তুই একবার ওর সম্মুখে আমাকে নিয়ে চল না রে মাঝি। ওদিকে মান। আরে বাবা, আমি কি দেখতে পাচ্ছি? কোন দিক? কোন দিক? মা, মা গো, সত্যি বৌমা, আমি বড় অন্যায় করেছি। ভাগ্নে বউয়ের উপরে এইভাবে কোনো মানুষ অন্যায় করে না। ভাগ্নে বউ হচ্ছে গুরুজন, কিন্তু গুরুজনের উপরে আমার স্ত্রীর কথায় আজ এত বড় অন্যায় করেছি। আমি কিন্তু ক্ষমার যোগ্য নয়, তবুও তোমার কাছে ক্ষমা চাইছি বৌমা। বৌমা, আমাকে দয়া করে ক্ষমা করে দাও মা। তুমি আমার চোখ ফিরিয়ে দাও মা। ওরে বেটা, তোকে খুরমা দেওয়া যাবে না। এটা তো আমার ভাগ্নে বউয়ের কথা নয়। এদিকে মানো। হ্যাঁ, আমি কি দেখতে পাচ্ছি? তাহলে তুই আমাকে রহস্য করছিস? বৌমা, সত্যি মা, তোমার উপরে যে আমি অন্যায় করেছি, এ অন্যায় করা আমার শোভা পাইনি, কারণ তুমি হচ্ছে আমার গুরুজন। কিন্তু ভুলে গেছিলাম যে ভাগ্নে বউ মামা শ্বশুরের কাছে গুরুজন। আমার স্ত্রীর কথাই আজ তোমাকে এইভাবে অন্যায়ের পর অন্যায় করেছি। বৌমা, আমি কিন্তু তোমার কাছে ক্ষমার পাত্র নই, তবুও আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এই জন্য বৌমা, আমার দুই চোখ অন্ধ হয়ে গেছে, সর্বঙ্গ আমার দাউ দাউ করে জ্বলে যাচ্ছে। এই অবস্থায় যদি আমি ঘরে ফিরে যাই বৌমা, সকলে বলবে কি ব্যাপার জানি, তোমার এই চোখ অন্ধ হয়ে গেছে, তোমার সর্বঙ্গ পুড়ে গেছে, কি করেছো তুমি? যদি একবার কেউ শুনে নেয় যে ভাগ্নে বইয়ের উপরে অন্যায় করেছে, তাহলে আমি আমার শঙ্কপুরে মুখ দেখাতে পারবো না মা। তুমি যদি আমাকে ভালো না করো, তাহলে এই গঙ্গার জল আমি তোমার সম্মুখে জীবন দেব। মামা গো, বলো মা। আমি আপনাকে ক্ষমা করতে পারি। এই পবিত্র গঙ্গার মাঝে পবিত্র গঙ্গা স্পর্শ করে আপনি আমাকে কথা দিন, কি যেই রূপ ব্যবহার করছেন আমার সঙ্গে, যত পৃথিবীর নারী রয়েছে, নিজের স্ত্রী বাদ দিয়ে সবাইকে যেন মা বলে সম্মানই দেওয়া হয়। তাই করবো বৌমা।
আমি পবিত্র গঙ্গার জল হস্তে নিয়ে তোমাকে কথা দিচ্ছি বৌমা, যতদিন আমি বেঁচে থাকবে পৃথিবীতে নিজের স্ত্রী ছাড়া যত নারী রয়েছে সকলকে আমি মায়ের চোখে দেখবো বৌমা, আমি মায়ের চোখে দেখবো। জয় মা মনসা দেবীর জয়। মাঝি, মাঝি রে, হ্যাঁ, মা দেখেছিস? হ্যাঁ, হ্যাঁ, কই? জন্ম দিলে হয় না মাতা, যেই মাতা বুঝে না সন্তানের ব্যথা। যে দেখ, মা বলতে হলে এই ধরনের মাকে মা বলতে হয়। এই মায়ের উপর আমি কত অত্যাচার করলাম, কত অন্যায় করলাম, আর সেই মা একবার যখন মা মা বলে তার কাছে ক্ষমা চেয়ে নিলাম, ভুলে গেল অত্যাচারের কথা, ভুলে গেল অন্যায়ের কথা, সন্তানকে আশীর্বাদ করে আমাকে ভালো করে দিল। সম্পর্কটা চেঞ্জ করে দিলেন, কতটা নষ্ট হলো জানেন? কি রে? 1 ড্রাম হলুদ গুলেছিলাম, হলুদ কি করবি? যে আপনাকে তো হাত দিয়ে মাখাতে গেলে অনেক দেরি লাগবে, হলুদ কি করবি রে? ওই ড্রামের মধ্যে আপনি ডুব দিয়ে আর উঠে যেতেন, তারপর বিয়ের বিধি শুরু। চুপ! ওটা তো আমি আমার স্ত্রীর কথাই করেছিলাম রে গর্ধ। যেই ভুলের কাজল আমাকে পড়িয়েছিল আমার স্ত্রী, সেই কাজলটা মুছে দিল আজ আমার বৌমা। ওই জন্য বলে বাবু কি জানেন, কি? ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে। মাঝি! বৌমা, বৌমা, আর তোমাকে আমি যেতে দেবো না মা। এ আপনি কি বলছেন মা? চলো মা, তুমি আমার ঘরে চলো। আপনি যদি এইভাবে আমাকে বাধা দেবেন তাহলে কি করে পূর্ণ করব আমার স্বপ্ন? কিন্তু বৌমা, কি করে পূর্ণ করব এক সন্তান হারা মায়ের আশা? আমি যে কথা দিয়েছি মামা, কথা এক সন্তান হারা পিতা মাতাকে তাদের সন্তানকে ফিরিয়ে দেব। তার মানে আমার জামাই বাবুকে, আমার দিদিকে তুমি কথা দিয়েছো, হ্যাঁ। তারা তোমাকে স্বইচ্ছায় ভাসিয়ে দিয়েছে। সকলে আশীর্বাদ করেছি, ঠিক আছে বৌমা। শুধু আপনি আমাকে আশীর্বাদ করুন। না না বৌমা, আবার তুমি আমার মাথায় পাপের বোঝা চাপিয়ে দিও না বৌমা। তুমি তো হচ্ছে আমার ভাগ্নে বউ, আর ভাগ্নে বউ হচ্ছে মামা শ্বশুরের কাছে গুরুজন। তাই গুরুজনকে কেউ আশীর্বাদ করতে পারে না মা, গুরুজনের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেয়। তাই আমি তোমাকে আশীর্বাদ করতে পারবো না বৌমা, তবে তোমার জন্য আমি একটা প্রার্থনা করতে পারবো বৌমা। যদি যদি জীবনে আমি কোনো পুণ্য করে থাকি, তাহলে ঠাকুরকে বলবো, ওগো ঠাকুর, আমার সমস্ত পুণ্য আমার এই নাবালিকা ভাগ্নে বউকে দিয়ে তুমি তার স্বামীকে ফিরিয়ে দিও।